বিটিসি থেকে আমি মোহাম্মদ আতিক বলছি। সুপ্রিয় অনলাইন ভ্যাট নিবন্ধনকারী ব্যক্তিবর্গ, আসসালামু আলাইকুম। আপনাদের যাদের অনলাইন ভ্যাট নিবন্ধন রয়েছে তাদের অবশ্যই প্রত্যেক মাসের 15 তারিখের মধ্যে অনলাইন ভ্যাট রিটার্ন দাখিল করতে হবে, অন্যথায় আপনাদের 10,000 টাকা জরিমানা গুনতে হবে। সো লেট না করে চলুন আমরা দেখে নিই কীভাবে অনলাইন ভ্যাট রিটার্ন দাখিল করতে হয়। আমরা এখন দেখব কিভাবে অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল করে। অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল করার জন্য প্রথমে আমাদের এনবিআর এর ওয়েবসাইটে ঢুকতে হবে। এনবিআর এর ওয়েবসাইটটি হচ্ছে www.nbr.gov.vt। এরপরে সরাসরি এনবিআর এর ওয়েবসাইটটি চলে আসবে। এনবিআর এর ওয়েবসাইটের হোম পেজে আমরা দেখতে পারতেছি এখানে একটা অপশন আছে ই সার্ভিস। ই সার্ভিসে রয়েছে আমাদের ভ্যাট অপশন। ভ্যাট অপশন থেকে আমরা ইভিনে চলে যাব। ইভিনে আসার পরে আমরা অনলাইন ভ্যাটের হোম পেজ দেখতে পাচ্ছি। এই হোম পেজে রয়েছে আমাদের লগ ইন অপশন। লগ ইন অপশন এ আসার পরে আমাদের ইউজার নেম, পাসওয়ার্ড এবং ক্যাপচার শো করেছে। এখন আমরা যে কোম্পানিটি রিটার্ন দাখিল করব সেই কোম্পানিটির ইউজার নেম, পাসওয়ার্ড এবং ক্যাপচার সতর্কতার সহিত ইনপুট দিতে হবে। আমি ফার্স্টে ইউজার নেমটি কপি করতেছি, এরপরে পাসওয়ার্ডটি কপি করে পেস্ট করে দিব পাসওয়ার্ডের বক্সে। এরপর ক্যাপচারে একটা টিক মার্ক দিয়ে দেব। এরপরে আমরা লগ ইনে প্রবেশ করব। প্রবেশ করার পরে আমরা ওই কোম্পানিটির হোম পেজে চলে আসলাম। হোম পেজে দেওয়া আছে লগ আউট, চেঞ্জ পাসওয়ার্ড, এফএকিউ, ইউজার গাইড, কন্ট্যাক্ট। নিচে একটি ড্রপ বক্স দেওয়া আছে। এই ড্রপ বক্সে থাকবে হচ্ছে কোম্পানির মালিকের নাম এবং হচ্ছে কোম্পানিটির নাম। আজকে আমরা দেখব কিভাবে অনলাইনে শূন্য রিটার্ন বা জিরো রিটার্ন দাখিল করতে হয়। শূন্য রিটার্ন এবং জিরো রিটার্ন দাখিল করার জন্য আমাদের তিনটা অপশন বিষয়ে জানা থাকতে হবে। প্রথমে আমরা শূন্য রিটার্ন দাখিল করার জন্য কোম্পানিতে প্রবেশ করলাম। প্রবেশ করার পরে আমরা এখানে 7টি ড্রপ বক্স দেখতে পারতেছি। এই বক্সের ফাইল অ্যাপ্লিকেশনে আমরা প্রবেশ করব। ফাইল অ্যাপ্লিকেশনে প্রবেশ করার পরে আমরা এখানে একটা অপশন দেখতে পাচ্ছি ফর্ম মূসক 9.1। এই ফর্মে প্রবেশ করব। প্রবেশ করার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি প্রথম হচ্ছে পার্ট 1 হচ্ছে ট্যাক্স পেয়ার ইনফরমেশন। অ্যাকচুয়ালি ট্যাক্স পেয়ার ইনফরমেশন অটোমেশনে দেওয়া থাকবে। এরপরে আমরা হচ্ছে 2 নম্বর পার্ট 2তে আসব, রিটার্ন সাবমিশন ডেটা। রিটার্ন সাবমিশন ডেটাতে এখানে যেহেতু এটা মেইন রিটার্ন অথবা অরিজিনাল রিটার্ন সেকশন 64, সো এটা অটোমেশন ঠিক থাকবে। এখন আমাদের যেহেতু আমরা শূন্য রিটার্ন দিব, শূন্য রিটার্নের কাজ হচ্ছে কয়টা? 3টি। আমাকে জানা থাকতে হবে পয়েন্ট নাম্বার 3, পয়েন্ট নাম্বার 11, পয়েন্ট নাম্বার 12। এই 3টা পার্ট জানা থাকলে হয়ে যাবে। আমরা যদি পার্ট 3তে আসি, এখানে লেখা আছে এনি অ্যাক্টিভিটিস ইন দিস ট্যাক্স পিরিয়ড। এই ট্যাক্স পিরিয়ডে আমার কোনো অ্যাক্টিভিটিস আছে কিনা বা ট্রানজ্যাকশন হয়েছে কিনা। এই ট্যাক্স পিরিয়ডে আমার কোনো ট্রানজ্যাকশন হয় নাই, সুতরাং আমি নোতে ক্লিক করব। এরপরে সেকেন্ড পয়েন্ট হচ্ছে আমার 11, পার্ট 11। পার্ট 11-এ এখানে দেওয়া আছে রিফান্ড। আই এম ইন্টারেস্টেড টু গেট রিফান্ড অফ মাই ক্লোজিং ব্যালেন্স, যে আমি রিফান্ডটা নিতে ইন্টারেস্টেড কিনা। সো অবশ্যই আমি ইন্টারেস্ট না রিফান্ডটি নিতে, সুতরাং আমাকে নো দিতে হবে। এরপরে চলে আসবে হচ্ছে পার্ট 3, দ্যাটস মিনস 12 নম্বর পার্টে 3টা অংশ বলেছিলাম। পার্ট 3 12 নম্বর ডিক্লারেশন থাকে, এখানে ওনারের ডিক্লারেশন। এরপরে চলে আসবে হচ্ছে আমরা পার্ট 3, দ্যাটস মিনস আমি বলেছিলাম 3টা পার্ট থাকে। একটা পার্ট হচ্ছে পার্ট 3, কোনো অ্যাক্টিভিটিস আছে কিনা। এরপরে হচ্ছে পার্ট 2, রিফান্ড নিতে। পার্ট 2, দ্যাটস মিনস 11 নাম্বারে পয়েন্ট অফ 11 নাম্বার
আমি রিফান্ড নিতে ইন্টারেস্ট কিনা, নো। এরপরে পার্ট 3 যেটা বলেছি সেটা হচ্ছে পার্ট 12-এর ডিক্লারেশন পার্ট, যে আমি ডিক্লারেশন দিয়েছি অল ডেটা আর কমপ্লিট, ট্রু অ্যান্ড অ্যাকুরেট। এরপর আমি একটি এখানে সাইন আপ বা টিকমার্ক দিয়ে দেব। দেওয়ার পরে আমি এই যে ডান পাশে এখানে দেখাচ্ছে সেভ ড্রাফট দেওয়ার পরে সাবমিশন ড্রাফট সাকসেসফুলি হয়েছে। এরপর একটু চেক দেওয়ার পরে এখানে শো করবে নো এরর ফাউন্ড। সো আমার সব ডাটা প্রপারলি ইনপুট হয়েছে। এখন আমি আরেকটু স্ক্রলিং করে দেখব যে আমার ডিক্লারেশন টিক চিহ্নটা ঠিক আছে কি না। 11 নম্বর রিফান্ড, নো, ওকে। আমি এবার চলে যাব হচ্ছে পার্ট নাম্বার 3, যে আমার অ্যাক্টিভিটিস যেটা নো দিয়েছিলাম ঠিক আছে কি না, সব এভরিথিং ওকে। এরপরে আমি সাবমিট বাটনে ক্লিক করব। সাবমিট বাটনে ক্লিক করার পরে ওকেতে দিয়ে দিই, একটু টাইম নিচ্ছে। ওকেতে দেওয়ার পরে আমার স্বর্ণ রিটার্নটি সাকসেসফুলভাবে সাবমিট হয়েছে। এই যে এখানে একটা মেসেজ দিয়েছে যে সাবমিশন আইটি সাবমিটেড সাকসেসফুলি। ওকে, থ্যাংক ইউ সবাইকে। আজকে আমরা দেখলাম হচ্ছে স্বর্ণ রিটার্ন কীভাবে দাখিল করতে হয়। এরপরে কিছু ট্রানজ্যাকশন নিয়ে আমরা পরবর্তী ভিডিও আপনাদের সাথে দেখা হবে। এই অবস্থায় সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।